সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে অ্যানিমেশন নিয়ে কিছু অংশ দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে দেখাতে চাই যে অ্যানিমেশনের যে বাকি অংশটুকু রয়েছে সে বাকি অংশটুকু। তো গত ভিডিওতে যে অ্যানিমেশনগুলো দেখিয়েছিলাম আমি ক্যানভা থেকে বানিয়ে দেখেছিলাম এবং ক্যানভা থেকে খুব ইজিলি অ্যানিমেশন বানানো যায়। তো চলুন ক্যানভাতে চলে যাচ্ছি। তো ক্যানভাতে এসে প্রথমে আপনাদেরকে এই ভিডিওতে সিলেক্ট করতে হবে, অথবা আপনি এখান থেকে ক্রিয়েটেড ডিজাইন থেকেও নিতে পারবেন। আমি আমাদের চ্যানেলের প্রফেশনাল ফ্রিল্যান্সারের যে এই গত ভিডিওটা যে দিয়েছি সেই ভিডিওতে এই সম্পর্কে দেওয়া আছে বিস্তারিত, চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটা তো এখান থেকে আমি এই ভিডিওসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে একটা ডিফল্ট সাইজ নিয়ে নিচ্ছি। এই সাইজটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবে এর জন্য রেডি করতে পারেন। তো এখানে এসে আমি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো এখানে ডিজাইনে কিন্তু সার্চ করা যাবে না, এলিমেন্টে সার্চ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি একটা গল্প তৈরি করতে চাচ্ছি। ধরেন কিডস রিলেটেড ভিডিও যদি আমি বানাতে চাই তখন কিন্তু আমাকে কি করতে হয়, একটা ক্যারেক্টার অ্যাড করতে হয় বা ওই ক্যারেক্টার অনুযায়ী আমাকে একটা গল্প তৈরি করতে হয়। তো ওই গল্পটা তৈরি করব কিভাবে, অনেকে আইডিয়া খুঁজে পায় না। তো তাদের জন্য বেস্ট সাজেস্ট হচ্ছে চ্যাট জিপিটি। দেখেন এখানে আমি অলরেডি তৈরি করেছি। তো চ্যাট জিপিটিতে এসে শুধু লিখে দিবেন যে আই নিড এ শর্ট স্টোরি, অথবা আপনি চাইলে যে ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টার দিতে চান তার নাম উল্লেখ করে যদি দেন তাহলে কিন্তু এখানে সেই যে গল্পটা সেটা কিন্তু দিয়ে দেয়। তো কিডস রিলেটেড ভিডিও বানাতে চাইলে অবশ্যই সেখানে ক্যারেক্টার রাখতে হয়, বা আপনি যে কোনো অ্যানিমেল দিয়েও বানাতে পারেন। তো যদি ক্যারেক্টার দিয়ে করতে চান তখন এখান থেকে আপনি একটা স্টোরি বানিয়ে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা স্টোরি বানাতে পারেন। তো এখানে এসে এলিমেন্টসে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, নেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তাহলে আমার ভিডিওর যে সাইজটা সেটা কিন্তু এখানে শো করছে, ফুল যেটা সেটা শো করছে। এখন দেখেন নিচের দিকে কি রয়েছে, এই যে পেজ রয়েছে, চাইলে এখানে আলাদা আলাদা পেজ অ্যাড করতে পারেন, অথবা এটাকে এভাবে টেনে লম্বা করে দিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। তো এটা গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে। এখন ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে আপনি একটা ক্যারেক্টার অ্যাড করতে যাচ্ছেন। তো আমি এখানে একটা গল্প তৈরি করেছি বেনি অ্যান্ড রয়েস দিয়ে, যে তারা খেলা করছে এরকম একটা গল্প। তো এটার ভিত্তিতে আমি দুটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে আমি এখানে লিখে দিব কার্টুন কার্টুন বয় অথবা গার্ল, আপনি যেটা দিতে চান সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পরে গ্রাফিক্সে চলে আসবেন। গ্রাফিক্সে আসলে অনেক ধরনের এখানে ক্যারেক্টার রয়েছে, এগুলো আপনারা নিতে পারবেন। তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি, মেয়ে যে ক্যারেক্টারটা সেটার জন্য। তো এটাকে এভাবে ছোট করে দিচ্ছি। যে কোনো একটা কর্নার ধরে যদি আপনারা এভাবে মুভ করেন তাহলে কিন্তু ছোট এবং বড় হয়ে যাবে। তো আমি এইভাবে কর্নার ধরে এভাবে মুভ করছি, মাউসের শুধু লেফট বাটন চেপে ধরে আপনারা মুভ করলে এটা ছোট এবং বড় হবে। তারপর এখান থেকে এটাকে আমি কোথায় বসাতে চাই সেখানে প্লেস করে দিব। দেওয়ার পরে যেখানে দেখতে ভালো লাগবে এইদিকে অথবা এই পাশে এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আরেকটা ছেলে ক্যারেক্টার আনতে চাই। তো সেটার জন্য আমি এখান থেকে খুঁজবো যে কি ধরনের ক্যারেক্টার নিতে চাই।
তো এখানে একটা রয়েছে, এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, এটাও কিন্তু অ্যানিমেশন হচ্ছে অটো। তো এটাকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে কোনো একটা সাইড থেকে এইভাবে ছোট করে নেব। আপনি চাইলে এটাকে আরেকটু বড় রাখতে পারেন অথবা ছোট রাখতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে করতে হবে। তো এটা গেল। তো আমি এখানে চাচ্ছি একটা পাখি দিব, অথবা এখানে মেঘগুলো উড়ে যাচ্ছে, আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে, কিন্তু সব ক্যারেক্টার এখানে যুক্ত করা যাবে না। কেন যাবে না? যখন একটা ভিডিওতে আপনি অনেক কিছু অ্যানিমেশন করে দেন, তখন কিন্তু একটা ভিডিওটা নষ্ট হয়ে যায়। মানে সিম্পল ইজ গর্জিয়াস, এটা যদি মাথায় রেখে করেন, তাহলে দেখা যাবে যে ভিডিওটা দেখতে ভালো লাগছে এবং বাচ্চারাও এটা দেখতে পছন্দ করবে। যখন হিজিবিজি হিজিবিজি করে দিবেন, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি এখান থেকে একটা বার্ড নিয়ে নিচ্ছি। আপনি যে ক্যারেক্টার নিতে চান সেটা লিখে এখানে সার্চ করবেন, সেটা সেই রিলেটেড দেখবেন অসংখ্য এখানে ক্যারেক্টার রয়েছে। তো এইটাই নিই, তারপর এখান থেকে ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এটাকে আমি কি করব, অ্যানিমেশন করব। অলরেডি এটা অ্যানিমেশন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই সাইড থেকে এই পাশে যাচ্ছে অথবা এই সাইড থেকে এই পাশে যাচ্ছে। যদি এই সাইড থেকে এই দিকে যায়, তখন আপনাকে এটাকে এই যে ফ্লিপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল এটাতে ক্লিক করতে হবে। দেখেন ঘুরে গেছে পাখিটা। তারপর এখান থেকে এভাবে ধরে একদমই শেষ মাথায় রাখতে হবে, রাখার পরে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এখানে এইগুলো দিতে পারেন, কিন্তু এইগুলো দিলে আপনার মুভ হবে না এই সাইড থেকে এই সাইডে। আপনাকে করতে হবে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। গত ভিডিওতেও দেখিয়েছি এবং এই ভিডিওতেও সেম প্রসেসটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাখিটাকে, অর্থাৎ আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে ধরে আপনি যে জায়গা দিয়ে মুভ করাতে চান সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে। তো এখানে ধরে আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, দেখেন এই যে চলে যাচ্ছে। এখন বিষয় হলো এই পাখিটা কত স্পিডে যাবে, অর্থাৎ কত দ্রুত বা স্লো যাবে, সেটা এখান থেকে মেনটেন করতে পারবেন। তো এখান থেকে এইভাবে কমিয়ে যদি দেই, দেখেন একদম স্লো। তো আরেকটু যদি বাড়িয়ে দেই, এটার থেকে একটু দ্রুত যাচ্ছে। এখন এইভাবে যদি দেই, তাহলে দেখেন এটা কিন্তু ওইভাবেই যাচ্ছে, যত বাড়াবেন তত দ্রুত যাবে। তো ওকে, তো এটাকে অ্যানিমেশন হয়ে গেলে এখন আপনি চাচ্ছেন এখানে আরো কিছু অ্যাড করতে বা কিছু লেখা অ্যাড করতে, চাইলে করতে পারেন। তো এখানে হচ্ছে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে বিভিন্ন কার্টুন ভিডিওতে দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে, অথবা কোনো ভয়েস দেওয়া থাকে, অনেকে নিজে থেকে ভয়েস দেয়। আর এখন এআই এর যে যুগ চলছে, এটাতে সবাই বেশিরভাগই লোকেরা দেখা যায় যে এআই থেকে জেনারেট করে ভয়েস দেন, তারপরে মিউজিক দেন। তো ওই বিষয়টাই দেখাবো এই পার্টে। এই পার্টের মূল আকর্ষণ হচ্ছে এটাই। তো চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এখান থেকে এই টেক্সটটুকু আমি চাচ্ছি যে এই অ্যানিমেশন যে হচ্ছে, এই অ্যানিমেশনের সাথে এই টেক্সটটুকু আমার চলতে থাকবে, অর্থাৎ এইটার ভিডিওটার সাথে ওই টেক্সটটুকু, এটার ভয়েস থাকবে। তো এটাতে আপনাকে ভয়েস দিতে হবে না, জাস্ট কপি করবেন। কপি করে টেক্সট টু স্পিচ অথবা গুগলে সার্চ করবেন ttsfree.com, এটা লিখে সার্চ করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন কনভার্ট নাও, এখানে ক্লিক করে দিবেন। একটু সময় নেবে, তারপরে এইটা থেকে টেক্সট টু ভয়েস আকারে রেডি করে দিয়ে দিবে। এখানে আরেকটা বিষয় রয়েছে, এখান থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন এবং
এইখানে অনেক ধরনের ভয়েস রয়েছে, চাইলে আপনি টেস্ট করে এই যেই ভয়েসটা আপনার পছন্দ সেই ভয়েসটা আপনি দিতে পারেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ এইটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হলে আমরা এই মিউজিকটাকে ডাউনলোড করে নেব। ওকে, দেখেন এটা মেকিং হয়ে গেছে, তো এটা অটোমেটিকলি চলছে। এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এটাকে টেনে ধরে আমাদের যে উইন্ডো এখানে এসে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই যে দেখেন মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি ওইটাকে একটু অফ করে আসি। বিভিন্ন অ্যাড আসবে, ওইগুলোকে আপনারা স্কিপ করে দিবেন। তারপরে এখান থেকে এই মিউজিকটাকে টেনে নিয়ে এখানে এসে ছেড়ে দিতে হবে আপনাকে। যখনই আপনি এই মিউজিকটাকে টেনে ধরবেন তখনই এইখানে এই যে অ্যানিমেশনটা রয়েছে এটার নিচে একটা স্পেস আপনাকে অটো তৈরি করে দিবে। তো এটাকে যদি আমি প্লে করি, দেখেন ভয়েসের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি অ্যানিমেশনের সাথে আপনার যে কোনো টেক্সট ভয়েস বা অথবা যদি টেক্সট দিতে চান তাহলে এখানে টেক্সটগুলো লিখে দিতে পারেন। তখন আপনাকে কি করতে হবে, এই টেক্সটে যেতে হবে, এখান থেকে একটা টেক্সট নিতে হবে, এখানে টেক্সট বার নিয়ে এখানে আপনার যে টেক্সটটা রয়েছে সেটা পেস্ট করে দিবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে এখানে কালারটা অ্যাড করে দিবেন। তো এটা হয়ে গেলে আপনাকে এটা ডাউনলোড করতে হবে, কারণ আপনি তো তৈরি করছেন এটা ইউটিউবের জন্য, তাই না? তো ইউটিউবের জন্য যখন ডাউনলোড করবেন তখন এই শেয়ারে আসবেন, শেয়ার থেকে ডাউনলোড। তো আমি টেক্সটটা ডিলিট করে দিচ্ছি। শেয়ারে এসে এখান থেকে ডাউনলোডে এখানে সাজেস্ট করছে MP4 ভিডিওস, এটা ছাড়া আর কোনো অপশন নাই, কারণ এগুলো PNG JPG। তো আমাদের দরকারি এইটা, এটাতে রেখে জাস্ট ডাউনলোড দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে যেহেতু MP4। আর এখানে 22 সেকেন্ড আমি এটা তৈরি করেছি। তো এটা যদি আরো বাড়াতে চান এভাবে বাড়াতে পারেন, অথবা আপনি চাচ্ছেন বিভিন্ন ক্যারেক্টার অ্যাড করতে। ধরুন আমি এটাকে একটু ছোট করি, এটা অল্টার চেপে ধরে মাউস যদি স্ক্রল করেন তাহলে এটা ছোট হবে, বড় হবে। তো এইখানে আপনি একটা পার্ট রাখতে চাচ্ছেন এবং আরেকটা পার্ট এখানে দিতে চাচ্ছেন, তখন এখানে কিন্তু আরেকটা আপনি দিতে পারবেন, বা এখানে অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই একই ক্যারেক্টার থাকলেও থাকে না গল্পের এক একটা পার্ট পার্ট করে, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে পেজগুলো অ্যাড করে 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 আপনি একটা লম্বা একটা ভিডিও বানাতে পারেন। তো আমার এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে ফাইনাল যে লুকটা সেটা দেখাই, তো এইভাবে আপনি এই ভিডিওগুলোকে লং ভিডিও বানাতে পারেন অথবা শর্ট ভিডিও বানাতে পারেন। এই এই প্রসেসে দেখা যায় যে এক একটা ভিডিও আপনি 15 থেকে 20 মিনিট করে বানিয়ে যদি ইউটিউবে দেন তাহলে দেখা যাবে যে ইউটিউবে কিন্তু একটা ভালো ভিউ আসবে। অনেকেই করে এইগুলো কাজ, কিন্তু অনেকেই অনেক ওয়েতে করে, কিন্তু ক্যানভা দিয়ে খুব ইজিলি এভাবে কিন্তু করা যায়। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।